তুমি এটা জানো যে ও তোমাকে একদিন ভালোবেসেছিল, কিন্তু তুমি এটা মানো না ও আবার তোমাকে আগের মতো করে ভালোবাসতে পারে। কারণ আজকে তুমি নিজেকে ভীষণ দুর্বল মনে করো। তুমি এটা ধরেই নিয়েছো সে আর কোনোদিন তোমার জীবনে ফিরতেই পারে না। কারণ তুমি হেরে গেছো, তুমি ফুরিয়ে গেছো। তোমার চাইতে ভালো কাউকে ও পেতে পারে। যদি তোমার চাইতে ভালো কাউকে ও পাওয়ার কল্পনা করতো, তাহলে কেন ও তোমার হাতটা ধরতো বা ধরেছিল? এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কতটা দুর্বল? তুমি জানো কি, ক্লাস 8-এ আমি ফেল করে, ঠিকই শুনছো, ক্লাস 8-এ আমি ফেল করে ওই একটা ক্লাসে দুটো বছর ছিলাম। তারপরে ফার্স্ট হওয়াটাকে যদি আমি আমার অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে তুমি বলো যে তুমি কি আমার চাইতেও বেশি দুর্বল, নাকি তুমি নিজের দুর্বলতাগুলোকে প্রশ্রয় দিচ্ছ? তুমি এটা ভেবেই আনন্দ পাচ্ছ তুমি দুর্বল। তুমি কত দুঃখ বিলাসী, তোমার জীবনে কত দুঃখ, কত কষ্ট। পুরো পৃথিবী হাসছে, পুরো পৃথিবী বেঁচে আছে, তুমি একা মারা যাচ্ছ। তুমি এটা ধরে নিয়েছ, আর ধরে নিয়েছ কারণ তোমার যাবতীয় শক্তিগুলোকে ও সঞ্চয় করেছে। তোমার যাবতীয় বিশ্বাস, তোমার যাবতীয় আশা সব ও সঞ্চয় করেছে, কিংবা তুমি নিজেই ওর মনের ভেতরে তোমার শক্তিগুলোকে ভরেছ। তাহলে শক্তির উৎসকে তুমি তুমিই সেই মানুষটা যে ওকে যাবতীয় শক্তি, যাবতীয় ঊর্জা দিয়ে আজকে অসহায় হয়ে গেছো। তো যে মানুষটা ওই মানুষটাকে এত শক্তি দিতে পারে, এত বিশ্বাস দিতে পারে যে ও আজকে তোমাকে ছাড়াও বাঁচার কথা ভাবছে, এই শক্তি কে দিয়েছে? তুমি দিয়েছো। তুমি এই সেই মানুষটা যে মানুষটা ওই মানুষটার মনের ভেতরে এই বিশ্বাস, এই শক্তি, এই ঊর্জা ভরেছিলে। তুমি একাই চলতে পারো, তোমার জীবনে আমার প্রয়োজন নেই। তুমি এই তো সেই মানুষটা যে মানুষটা ওকে চলতে শিখিয়েছিলে, এই সমস্ত কথাগুলো বলতে শিখিয়েছিলে। তুমি যখন এত কিছুর কারিগর, তখন তুমি নিজেকে শক্তিশালী বানাতে পারো না? এটা তুমি মেনে নিলেও আমি মানতে পারি না। যে মানুষটা অন্য মানুষকে হাতিয়ার বানিয়ে দিতে পারে, যে মানুষটা অন্য মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, যে মানুষটা নিজের গুরুকে অতিক্রম করে যাওয়ার শিক্ষা দিতে পারে, সেই মানুষটা এইভাবে ভেঙে পড়তে পারে না। তুমি ভেঙে পড়ছো একটাই কারণে, কারণ তোমার পুরো পৃথিবী জুড়ে শুধু ও আছে। তুমি অস্তিত্বহীন হয়ে গেছো তোমার নিজের কাছে। তুমি নিজে নিজেকে রেসপেক্ট করতে পারছো না, তুমি নিজে নিজের মুখোমুখি হচ্ছ না, তুমি নিজেকে বোকা ভাবছো। আরে ভাই, এই পৃথিবীতে তোমার মতো বোকা মানুষের বড্ড অভাব, যে নির্ভেজাল ভাবে ভালোবাসতে পারে, যে নির্ভেজাল ভাবে বিশ্বাস করতে পারে। তেমন মানুষের এই অভাব। তুমি ঠকে যাওনি, তুমি হেরে যাচ্ছ, কারণ তুমি হার মেনে নিয়েছো। একবার ভাবো না, এই লোকটার কথা ভেবে একবার ভাবো, যে একটা মানুষকে এত শক্তিশালী করতে পারে, সে কি কখনো দুর্বল হতে পারে? সে দুর্বল নয়। তুমি নিজে নিজেকে দুর্বল বানাচ্ছ। একবার তুমি এটা বিশ্বাস করো যে তুমি তোমার নিজের সঙ্গ দিতে পারো। তারপর আমি যেভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করো। ওই মানুষটাকে আপাতত মাথা থেকে, মন থেকে দূরে রাখো। এই মানুষটাকে, মানে নিজেকে, কিছু দিনের জন্য সামনে নিয়ে এসো। এই মানুষটার সঙ্গে কত অন্যায় অবিচার তুমি করেছো, সেগুলোকে দরকার হলে ডায়েরির পাতায়, পাতায় নয়, পাতার পর পাতায় লেখো। এই লোকটার সঙ্গে তুমি কত অন্যায় করেছো, এই লোকটাকে কিভাবে তুমি বোকা বানিয়েছো।
তাহলেই তুমি পথ খুঁজে পাবে এই লোকটাকে তুমি আবার কিভাবে শক্তিশালী সেই মানুষটাতে পরিণত করতে পারবে। তুমি হেরে যাওনি ভাই, তুমি হার মেনে নিচ্ছ। একবার ওকে যত ঊর্জা দিয়েছ সেই ঊর্জাগুলো নিজেকে দেওয়ার চেষ্টা করো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, একবার নিজের হাতটা শক্ত করে ধরো, একবার নিজের সঙ্গ দাও। আর নিজে যদি নিজের সঙ্গ দিতে চাও তাহলে কিছু দিনের জন্য ওই মানুষটাকে ভুলে যাও, ওই মানুষটাকে ওই মানুষটার মতো থাকতে দাও না রে ভাই। উড়ে যাক, যত দূর খুশি উড়ে যাক। আকাশটা মস্ত বড়, ঠিক কথা, কিন্তু আকাশে বাসা বানানো যায় না, এটাও তো ঠিক কথা। উড়ে যাক, একদিন ঠিক ফিল করবে ওকে উড়তে তুমি শিখিয়েছিলে, তোমাকে ছাড়া ও অসম্পূর্ণ। আর যতদিনে ও এটা ফিল করে ততদিনে তুমি তোমার নিজের ভেতরে শক্তি সঞ্চয় করো। তুমি কি চাইছো বলো না, কি চাও? সেটা বারবার চোখ বন্ধ করে ফিল করো। তুমি বিশ্বাস করো কিংবা নাই করো, তুমি যেটা চাও মনে করো না সেটা পেয়ে গেছো, সেটা ফিল করো। পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন হবে, কেমন ভাবে তুমি এই দুনিয়াকে জানান দেবে তুমি পেয়ে গেছো। তারপরে তুমি দেখো ওই মানুষটা, যে মানুষটাকে তুমি চলতে শিখিয়েছিলে, তোমার বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছিলে, সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য তড়পাবে, ছটফট করবে। ও সেই দিন বুঝতে পারবে ওর শক্তি নেই আকাশে উড়ে যাওয়ার। ওর শক্তির সঙ্গে তোমার শক্তি মিলেছিল বলেই ও আজ এত শক্তিশালী হয়েছে। ও ঠিক ফিল করবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু ততদিন পর্যন্ত তোমাকে নিজের ভেতরে শক্তি সঞ্চয় করতে হবে। ওকে দাঁড় করিয়ে দিয়েছ, ওকে উড়তে শিখিয়ে দিয়েছ, এটাই শেষ গল্প নয়। এবার সময় এসেছে নিজেকে সময় দেওয়ার, নিজেকে গুরুত্ব দেওয়ার, নিজের গুরুত্বটা নিজের ভেতরে খোঁজার, নিজেকে বোঝার। তুমি কেন জন্ম নিয়েছ, তুমি কি করতে পারো, তুমি আরো কত মানুষকে মোটিভেট করতে পারো, তুমি জানতেই পারছো না, কারণ তুমি ভেঙে যাচ্ছ। আর ভেঙো না, ওকে ওর মতো থাকতে দাও। আর এই বিশ্বাসটা নিজের ভেতরে আজ থেকে, এখন থেকে ভরে নাও। তুমিই ওকে শক্তিশালী করেছিলে, তুমিই যাবতীয় শক্তি ওকে দিয়েছিলে, আর সেই শক্তিগুলো আজও তোমার ভেতরে আছে, শুধু মরচে ধরে গেছে। ওই মরচে ধরা মনটাকে পরিষ্কার করে নাও, তুমি ম্যাজিক দেখতে পাবে। তুমি দেখতে পাবে শুধু সে নয়, সারা দুনিয়া তোমাকে সালাম করছে। তাই আমি তোমার জন্য ভিডিও বানাই, তাই আমি তোমাকে এতটা ভালোবাসি, কারণ তুমি ভালোবাসতে পেরেছিলে। আবারও বলছি ভাই, এই পৃথিবীতে ভালোবাসার বড্ড অভাব। তুমি ঠকে যাওনি, বিশ্বাস করো, তুমি ঠকে যাওনি, তুমি ঠকে যাবেও না। সে যদি নাও আসে, জয়ের গল্পটা তুমি এই লিখবে, কারণ অনেক বড় মন নিয়ে উনি তোমাকে পাঠিয়েছেন। এই মন সবাই পায় না। বিশ্বাস রাখো, সব ঠিক হবে। ভোর আসছে, ভোর আসবেই।